রাজশাহী নগরীর পশ্চিম দিকে অবস্থিত আইসিটি পার্ক বা হাইটেক পার্ক। এই হাইটেক পার্কের কাছাকাছি বা পিছনের দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে আইবাদ। এই আইবাদে সাধারণত সারাদিন লোকজন দেখতে আসে, ঘুরতে আসে, বা নদী পারাপারের জন্য ওপারে যাওয়ার জন্য আসে। এখানে একটা ঘাট আছে, অনেকে মাছ ধরতে আসে। অর্থাৎ সারাদিন লোক সমাগম থাকে, বিকালের দিকে প্রচুর লোক থাকে। আজকে একটি ছেলে, 12 বছর বয়সের ছেলে এখানে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। রাজশাহী নগরীর পশ্চিম দিকে অবস্থিত আইসিটি বিশেষ করে বিকালের দিকে বা সূর্যাস্তের সময় এই এলাকায় প্রচুর লোক সমাগম হয়। দূর দূরান্ত থেকে আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসে। বর্ষাকালেও তো নদী প্রমত্ত নদী, সে নদীর স্রোত দেখতে বা বাঁধের বিভিন্ন অনুষঙ্গ উপভোগ করতে অনেকেই চলে আসে। নগরীর লোকজন, বাহিরের লোকজন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আসে, দূর দূরান্ত শহর থেকে আসে। এখানে সব সময় লোক সমাগম হয়, জমজমাট থাকে। বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী, বিভিন্ন ফেরিওয়ালা, নিচে মাছ ধরতে আসে লোকজন, ভ্রমণ পিপাসুরা বা নদীর পাড় দেখতে আসা লোকজন সবসময় থাকে। পাশে খেলার মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলে, ছেলেরা খেলে, বা বিভিন্ন বয়সের লোকজন এসে খেলে। এইরকম একটা জনবহুল বা লোক সমাগমে পরিপূর্ণ জায়গায় কয়েকজন বাচ্চা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া সত্যিই কষ্টকর, দুঃখজনক। শাস্তি 40 টাকা দাম খেতে স্বাদ। ও সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ সাইট্রিক অ্যাসিড পেয়েছি। এই জায়গার নিচে নদীর পানিগুলোকে যতটা নীরব বা স্রোতহীন মনে হয়, আসলে বাস্তবে কিন্তু তা নয়। এখানে প্রচন্ড স্রোত আছে এবং বিশেষ করে নদীর গভীরতা এই মোড়ের পাশে ওপাশে অনেক গভীরতা আছে এবং স্রোতগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। এখানে পানি যত গভীরে যাচ্ছে তীব্রতা ততটাই বেশি এবং অনেক জায়গায় ঘূর্ণি আছে, যাতে সবাই বিভ্রান্ত হয়ে অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়। এই জায়গার নিচে নদীর পানিগুলোকে যতটা নীরব বা স্রোতহীন মনে হয়, আসলে বাস্তবে কিন্তু তা নয়। এখানে প্রচন্ড স্রোত আছে এবং বিশেষ করে নদীর গভীরতা দূর থেকে দেখে বা এইভাবে বসে থেকেও অনুমান করতে পারবে না এই নদীটি বা পানির নিচে কতটা তীব্র স্রোত আছে। স্রোতের তীব্রতা অনেক। বিশেষ করে যে বড়শিতে যা মাছ ধরছে, বড়শিটা যখন ফেলে দেখা যাবে বড়শি যেখানে ফেলছে তাতে অনেক দূরে এবং নিচের দিকে চলে যায়। দুইটা ছোট ছোট পাঙ্গাসের আচ্ছা, এখানে বড়শির পাশে দাঁড়ালে বোঝা যাবে যে পানির তীব্র বা স্রোত, বা যখন নৌকা চলে, মাঝিরা নৌকা নিয়ে চলে, তখনও বোঝা যায় আসলে এখানে কতটা স্রোত আছে। দূর থেকে দেখে বা এইভাবে
শ্বাস ঠিক বলতে হবে, শ্বাসটা 40 টাকা দাম হবে, খেতে স্বাদ আছে। ও সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ সাইট্রিক অ্যাসিড পেয়েছি। এখানে এই নৌকাগুলো শুধু যাত্রী পারাপার বা নদীর এপার থেকে সাধারণত ওই দূরের চরে নিয়ে যায়, কিন্তু অধিকাংশই হচ্ছে নদীতে ঘুরতে আসা বা ভ্রমণ পিপাসুদের জন্য, যারা এখানে দেখতে আসে, নদীতে ঘুরতে আসে, তাদের জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এখানে এই নৌকাগুলো শুধু যাত্রী পারা ওই যে গাড়িটা শুনবি, শ্বাস ঠিক বলতে হবে, শ্বাসটা 40 টাকা দাম হবে, খেতে স্বাদ আছে। ও সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ সাইট্রিক অ্যাসিড পেয়েছি।